উনি স্বপ্নে দেখতেছেন যে ওনার মৃত মেয়ে কঠিন শাস্তির মধ্যে আছে। কথা বলতেছেন না? ওটা আরো অস্থির হয়ে গেছে। একদিন না দেখতাম ভালো ছিল, এখন আমি আমার মেয়েটাকে স্বপ্নে এই দুরবস্থায় দেখছি, কঠিন শাস্তির মধ্যে তাকে দেখতেছি, তার আযাব হইতেছে, চটপট করতেছে। এটা আমি মা হইয়া কেমন করে সহ্য করতে পারি? পরের দিন আবার সকালে দৌড়াইয়া হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে সান্ত্বনা দিলেন, বললেন আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, তার জন্য দান খেরাত করেন, সদকা করেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে মাফ করে দিতে পারে। সান্ত্বনা নিয়ে চলে আসছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিছুদিন পরে আমি স্বপ্নে দেখতেছি আমার মৃত্যু হয়ে গেছে। আমার মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে বলা হচ্ছে স্বপ্নে তুমি জান্নাতে বিচরণ করো, যেখানে ইচ্ছা সেখানে যাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি জান্নাতে বিচরণ করতেছি স্বপ্নে, দেখি জান্নাতের মাঝখানে খাটে একটা মহিলা, যুবতী মহিলা বসে, সে তার পাও ঝুলাইতেছে, ঠ্যাং ঝুলাইতেছে। আমরা আমাদের সব খাটের মধ্যে বসে, চুকির মধ্যে বসে ঠ্যাং ঝুলাই না। ওই মেয়েটার কাছে গেলাম, মেয়েটা আমাকে দেখে বললেন হুজুর আপনি কি আমাকে চিনেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন না আমি তোমাকে চিনবো, আমি তো তোমাকে চিনি না, চিনবো কেমন করে? তখন এই মেয়েটি বলেন আমি হলাম ওই মহিলার মেয়ে, যে মহিলাটা কিছুদিন আগে আপনার কাছে গিয়েছিল, সে ছিল আমার মা। আমি কি অবস্থাতে আছি দেখার জন্য সে আপনার কাছে একটা আমলের কথা আপনার কাছে গিয়ে আরজ করছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন তুমি ওই মহিলার মেয়ে হও কেমন করে? তোমার মাকে আমি বাঁচানোর তরিকা আমল বলার পরে সে তো স্বপ্নে তোমাকে দেখে তুমি নাকি ভীষণ শাস্তির মধ্যে ছিলে, অথচ এখন দেখতেছি আমি তোমাকে, তুমি জান্নাতের মাঝে পালঙ্কে বসে তুমি ঠ্যাং ঝুলাইতেছো। বললেন হুজুর আমার মার স্বপ্ন সত্য, আমার মা সত্য স্বপ্নেই দেখেছেন। হুজুর শুধু আমি নয়, আমার মতো আমি সহ প্রায় ৭০,০০০ লোক বদ আমলের কারণে যারা আমরা এই কবরস্থানে শায়িত ছিলাম, আমাদের সকলেরই শাস্তি হইতেছিল, আমাদের সকলেরই আযাব হইতেছিল। তবে হুজুর কিছুদিন আগে একজন আলেম, আরে বাচ্চারা কথা বলে কেন, একজন বুজুর্গ আমাদের বিশাল কবরস্থানের পাশ দিয়া অতিক্রম যাওয়ার সময় উনি দাঁড়াইয়া উনি কিছু হাদিয়া আমাদেরকে দিয়া গেছে। কথা বুঝেন না? উনি দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে এই হাদিয়াগুলো আমাদেরকে দিয়েছেন। ওই বুজুর্গের এই হাদিয়া বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ ৭০,০০০ এমন লোক যাদের বদ আমলের কারণে শাস্তি হচ্ছিল, আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। বুঝছেন না? তো বিশাল কবরস্থানের পাশ দিয়া আলেম ওলামাদের আগমন, নেককার লোকদের আগমন, কোন এলাকাতে নেককার লোকদের আগমন, হক্কানি উলামায়ে কেরামের পদার্পণ, এটা এলাকার জন্য বরকতের মাধ্যম, বরকতের কারণ, ঠিক না বেশি? এবং এটা হচ্ছে একমাত্র আপনাদের এই প্রতিষ্ঠানের বদৌলত। আমার আলোচনা করেন ওয়াজের ঢঙ্গে আমি আলোচনা করতেছি না। ওয়াজ করবেন হুজুর আসতেছেন। এই প্রতিষ্ঠান, এই সাহেবনগর এই প্রতিষ্ঠান আমরা যখন ছোট, বয়স আমাদের কম, মাদ্রাসা ভর্তি হয় নাই, তখন থেকে নাম শুনে আসছে।
এখন লেখা ৭১তম বার্ষিক মাহফিল। তো বোঝা গেল ৭১ বছর আগের থেকে এখানে সভা হয়ে আসতেছে, ঠিক না? অনেক লোক আছে এমন যাদের বয়স ৭০ না ৬০ হয় না, বোঝা গেল তাদের জন্মের আগেই এখানে মাহফিল হইতেছে। এই মাদ্রাসার বয়স অনেক বেশি, অনেক অনেক। আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তখন যারা ছিলেন তারা সকলেই এখানে আসছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আকাবের উলামায়ে কেরাম এখানে প্রতি বছরই আসতেন। আপনারা এখন যারা বড় তখন ছোট ছেলে মনে হয় অনেকে দেখছেন। মাদ্রাসার বেশ একটা জমজমাট ছিল সারা রাত পুরাত, কিন্তু মাঝে দিয়া কিছুদিন বাকিটা পড়ায় নিভে নিভে ভাব ছিল, ঠিক না? আবার আল্লাহ বাকি একবারে নিভে যায় না, নিভে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামের সঠিক রাহনুমাইকে, বিশেষ করে এই মাদ্রাসারই ছাত্র আমাদের নরসিংদী জেলার জামিয়া কুরআনিয়া বোয়াপুরের শাইখুল হাদিস মুহতামিম, বাংলাদেশ খেলামত মজলিসের আমির, এই মাদ্রাসাতেই পড়াশোনা করছে ছোটবেলা, শৈশবকালে। প্রাথমিক শিক্ষাটা উনি এখানেই, আমি যতটুকু জানি এখানেই করছেন। ওনার দিক নির্দেশনায় মাওলানা শাহ আলম সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাদ্রাসা নিবে নিবে বাতিকে আবারও জ্বালিয়ে দিয়েছে, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ সুন্দর ভবন মাদ্রাসাতে দাঁড়িয়ে আছে। গত বছর মসজিদটা অনেক পুরাতন মসজিদ, ছোট মসজিদ দেখে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এবার আসা দেখি বিশাল মসজিদ হয়ে গেছে। এগুলো মাওলানা শাহ আলম সাহেব নিজের বাড়ির বাবার সম্পত্তি বেচার এই টাকা দিয়ে এগুলি করেন না, এই টাকাগুলো আপনাদের দেওয়ার টাকা, ঠিক না বেটি? টাকা আপনাদের কাছ থেকে উসুল করে আনছে মাওলানা শাহ আলম এবং উলামায়ে কেরাম এবং শিক্ষক মন্ডলী, মাদ্রাসা কর্তৃপক্ষ। আপনাদের দেওয়া অর্থে দিয়া যে মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ দিন দিন উন্নতির পথে আগাইতেছে, এতে আপনারা খুশি না বেজার? আপনার এই যে মসজিদ মাদ্রাসার পিছনে যে টাকা দিয়েছেন বা দিবেন, এটা হইল আপনার, যেটা সন্তানদের জন্য, সন্তানদের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন বা রেখে দিবেন, এটা হলো আপনার না, এটা হলো অন্যদের, ঠিক না বেটি? আর সে আজিমে লেখা আছে যে ওয়াজাদনা মা কদ্দামনা ওয়া রাবিনা মা আকালনা ওয়া খাসিরনা মা তারাকনা। ওয়াজাদনা মা কদ্দামনা, আমরা দুনিয়াতে থেকে থাকা অবস্থায় পরকালের জন্য যা করেছিলাম, যা দিয়েছিলাম, যা আগাম পাঠিয়েছিলাম, এগুলো যথাযথ আমরা পেয়েছি, সুবহানাল্লাহ। ওয়া রাবিনা মা আকালনা, আর আমরা দুনিয়াতে থাকাকালীন সময় যা ভোগ করেছি, ভক্ষণ করেছি, খেয়েছি, এতে আমরা লাভবান হয়েছি। ওয়া খাসিরনা মা তারাকনা, আর যা রেখে দিয়েছি, রেখে দিয়ে আসছি, এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তার সে আজিমের লেখা ওয়াজাদনা মা কদ্দামনা ওয়া রাবিনা মা আকালনা ওয়া খাসিরনা মা তারাকনা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবের অনুরোধ থাকবে, আপনাদের দানের হাত যেটা অব্যাহত থাকে, যাতে আপনারা গুটি না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আশা করি যদি এভাবে আপনারা এবং আপনাদের প্রজন্ম আগাইতে থাকে, ওই দিন বিশে দূরে নয়, এই মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ।
ওইখানে এখানে কাল আল্লাহ কাল রাসূলের 10-24 ঘন্টা কি হবে এখানে জারি থাকবে। এটা সুফল আপনারা থাকবেন না, দেখবেন না, কিন্তু কবরে থেকে একটা সুফল কি করে বুক করবেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের এলাকারই একজন ছেলে, রায়পুরাই আমার বাড়ি, আপনারা এই দিকের, আমি হলাম ওই দিকে দক্ষিণ দিকের, আপনারা নদীর এই পারের, আমি হলাম নদীর ওই পারের বাড়ি আমার, ওইখানে থাকি আমরা শুনবো, আমরা একই থানার লোক। আমাদের মাঝে একটা দোষ আছে কেন, ওই মাদ্রাসার মুহতামিম বা কোনো শিক্ষকের সাথে রাগ করে আমরা প্রতিষ্ঠানের সাথে আমরা কি করি, ক্ষতি করার চেষ্টা করি। সাবধান এমনটা যাতে আমাদের কারো দ্বারা না হয়। মাদ্রাসাদের তারাক্কি এবং উন্নতির দিকে যে মাদ্রাসা উঠছে, এতে যাতে আমি প্রতিবন্ধক হয়ে না দাঁড়াই, আমার দ্বারা যাতে মাদ্রাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়, ওই দিকে আমার সতর্ক থাকতে হবে। যদি হয় তাহলে আমি মুহতামিম সাহেব কোনো শিক্ষকের সাথে আমি শত্রুতানি করলাম না, বরং স্বয়ং দিনের সাথে আমি কি করলাম, দুশ্মনী করলাম। ঠিক না? এই কথাগুলো বলার জন্য আমি এখানে বসছি, বয়ানের জন্য বসি নাই। মোহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। বাংলাদেশের বাছা বাছা উলামায়ে কেরাম যারা সারা বাংলাদেশে চুষে বেড়ান ওয়াজ নসিহতের মাধ্যমে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের কাছে আসবেন। ওনারা দিন খুলে মন খুলে বয়ান করবেন, আর আপনারা মন খুলে বয়ান শুনবেন, আর সে অনুপাতে আমল করার জন্য চেষ্টা করবেন। ঠিক না বেটি? ওয়াজ শুনলেন কিন্তু আমল করলেন না, এ শোনার দ্বারা কোনো লাভ হবে না। আমাদের দেশে বর্তমানে যে একটা আমরা দেখতেছি ভাইরাস রূপ, যে আমরা ওয়াজ মাহফিলে আসি, আমরা আওয়াজ শোনার জন্য, আমরা ওয়াজ শোনার জন্য আসি না। যদি কণ্ঠ ভালো হয়, কণ্ঠ মধুর হয়, তাহলে আমরা শুনতে রাজি। যদি বক্তার কণ্ঠ সুর ভালো না হয়, যদিও সে কোরআন হাদিসের মুক্তা আমাদের সামনে ছড়াচ্ছেন, কিন্তু এতে আমরা শুনতে কিনা আগ্রহী না, এটা আমাদের জন্য মারাত্মক ভুল। কোরআন হাদিসের কথা উলামায়ে কেরাম যারা আলোচনা করার জন্য আসেন, তারা হলেন রুহানি ডাক্তার। আলোচনা শোনার জন্য আমরা যারা আসি, আমরা হলাম রুহানি রোগী। রোগী ডাক্তার রোগীর সামনে গিয়া চিল্লাইয়া 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 সুর দিয়া দিয়া রোগীর অবস্থা জানে না, জানে তবে যদি পাগল, রাস্তা পাগল দিই, এটা আপনারা খুব ভালো বুঝেন। তো ওয়াজ মাহফিলের বক্তা যদি কণ্ঠ আর সুর না দেয়, তাহলে এটা শুনতে আপনাদের কাছে ভালো লাগে না কেন? এটা আমাদের জন্য বিরাট বড় একটা রূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূপ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে শেফা দেন। কোরআন হাদিসের আলোচনা যেখানে শুনবো, যার থেকে শুনবো, এটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তর দিয়া আমি এটা শ্রবণ করব, এবং সে অনুপাতে আমি আমল করার জন্য কি করবো, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রতিষ্ঠানের শিক্ষা দীক্ষা তালিম তরবিয়তের মান আলহামদুলিল্লাহ খুবই প্রশংসনীয়। কিছুদিন আগে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরাতে একটা প্রতিযোগিতা হয়েছিল হাফেজদের, ওইখানে আমি ছিলাম প্রধান আলোচক। আপনাদের এই মাদ্রাসার 10 পাড়ার গ্রুপের এই মাদ্রাসার ছেলে 1 নম্বর স্থান অধিকার করেছিল। আলহামদুলিল্লাহ বলতেন না? এটা আপনাদের গর্ব, আপনাদের অর্থ, আপনার পয়সা, আপনার ঘরের খাবার খাই তো ছেলেরা এক জায়গা করছে। আমার কাছে আলহামদুলিল্লাহ, আমি ওই দিন খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছিলাম। তো বোঝা গেল লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো। শিক্ষক মন্ডলী দিন রাত 24 ঘন্টা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন ছেলেদের এলেম শিখানোর পিছনে। আপনারা এদের সহায়ক হবেন, সুখে দুঃখে এদের পাশে থাকবেন। মাদ্রাসার যখন কোনো প্রয়োজন নিয়ে মোতাসাবা আপনাদের কাছে হাজির হন,
সাদরে গ্রহণ করবেন, স্বাগতম জানাবেন, বিরক্তি বা প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যাতে আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে হযরত উলামায়ে কেরামের রাহনুমাইতে জীবন পরিচালনা করে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ডাক আসবে আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যাইতে পারি, শেষ তৌফিক সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাদ্রাসার নিজাম অনুযায়ী আলোচনা শুরু হবে, প্রোগ্রাম শুরু হবে। আমাদের উলামায়ে কেরাম যখন আলোচনা করবেন আমরা একদম নীরবভাবে গভীরভাবে আমরা এই আলোচনাগুলো শুনব এবং সেই অনুপাতে আমল করার জন্য চেষ্টা করব। হতে পারে ভাই এটি আমার জীবনের ওয়াজের শেষ মাহফিল হতে পারে, ঠিক না? আবার আগামী বছর এই ওয়াজ মাহফিলে আমি মাদ্রাসা মাহফিলে আমি আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা এবং কোনো গ্যারান্টি নাই। আমি নিয়ে এক বছর পরের তো দূরের কথা, যে মাহফিলে আসলাম এখন বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এটা তো কোনো কি নাই, গ্যারান্টি নাই। সুতরাং আজকের এই মাহফিলের উপস্থিতিকে জীবনের শেষ ওয়াজ মাহফিল মনে করে অত্যন্ত মহব্বত আর আগ্রহের সাথে আলোচনাগুলো আমরা শুনব এবং সেই অনুপাতে আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।